পুরোহিত মশাইয়ের কথাতেই অগ্নি রাজি হয় আবারও জগৎ ব্রহ্মপুরে যাওয়ার জন্য। পুরোহিত মশাই বলে যে গোপালটা তোমাদেরকেই আনতে হবে, তবে তো তোমাদের জীবনেও একটা গোপাল ঠাকুর আসবে। হ্যাঁ, পুরোহিত মশাইয়ের কথা শুনেই তো অগ্নি বলে আবার জগৎ ব্রহ্মপুরে যেতে হবে। ওরে বাবারে, আমি আর পারবো না। তখনই পুরোহিত মশাই বলে, হ্যাঁ, তোমাদেরকেই যেতে হবে, কারণ তোমরা দুজনেই জন্মাষ্টমীর জন্য গোপাল ঠাকুর ওখান থেকে নিয়ে আসবে। যেমন কথা সেরকম কাজ। অগ্নির কথা বেরিয়ে পড়ে জগৎ ব্রহ্মপুরীর উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় তাদের জন্য যে এমন একটা কিছু অপেক্ষা করছিল সেটা হয়তো আন্দাজও করতে পারেনি কথা। কারণ তারা যে জগৎ ব্রহ্মপুর যাচ্ছে সেই কথাটা চিত্তা প্রান্তিককে জানিয়েছিল। প্রান্তিককে বলেছিল যে এর আগের বারে শিবরাত্রির সময় কিন্তু তুমি মিস করে গিয়েছিলে, তুমি কিছুই করতে পারোনি কথা আর অগ্নির। এবারে যেন তেমনটা না হয় প্রান্তিক, এবারে আট ঘাট বেঁধে নামবে, যেন কোনোভাবেই কথা আর অগ্নি তোমার হাত থেকে না পালাতে পারে। ওইদিকে প্রান্তিক বলল, হ্যাঁ, এবারে আমি গুহ ফার্মাসিসের ওনারকে দেখেই ছাড়ব। ওইদিকে একে একে দূরত্ব মিটিয়ে কথা আর অগ্নি একটু একটু কাছে আসছিল। নিজেদের মধ্যে নিজেদের মান অভিমান সমস্ত কিছু ভরে যাচ্ছিল। কথা তো অল্পতেই কতটা সন্তুষ্ট। যখন অগ্নি কথাকে বলল, তুই আমার সবথেকে ভালো বন্ধু, তুই আমার বেস্ট ফ্রেন্ড, এটা শুনেই তো কথা কত খুশি হলো। কথা বলল, আমি আর কিছু চাই না। একদিন আপনি বলেছিলেন যে আমাদের নাকি মেন্টালিটি ম্যাচ করেই না, আমরা নাকি বন্ধুই হতে পারবো না, কিন্তু সেই আপনি আজকে বলছেন আমি আপনার সবথেকে ভালো বন্ধু। এটাই আমার কাছে থেকে সবথেকে বড় পাওয়া। ওইদিকে কথা তো লজ্জা পাচ্ছিল ওই পুরোহিত মশাইয়ের কথা শুনে, যে তোমাদের জীবনেও একটা গোপাল ঠাকুর আনার জন্য তোমাদেরকেই জগৎ ব্রহ্মপুরে যেতে হবে গোপাল আনতে। ওদিকে বাড়ির সবাইও অগ্নিকে বলছিল, আমরা সত্যি তোকে অবিশ্বাস করেছিলাম, তার জন্য পারলে আমাদেরকে ক্ষমা করে দিস। কিন্তু অগ্নি বুঝতে পারছিল না যে আবার আমাকে জগৎ ব্রহ্মপুরে যেতে হবে। কিন্তু যখন বাড়ির সবাই জোর করলো, কথার অগ্নি রাজি হয়েই গেল। তারা তো বাড়ির লোকের ওপরে কথা বলবে এমন সাহস তাদের নেই। কিন্তু কথার অগ্নির জন্য রাস্তাতে কিন্তু ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। হ্যাঁ বন্ধুরা, তার জন্য কথার সমস্ত পর্ব দেখতে হবে, চ্যানেলটিকে ফলো করতে হবে, লাইক করতে হবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কথা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এইভাবেই পাশে থাকবেন।